तुझे देखे तो कहे सब कहे क्या है जादू या है धोखा देखे धुंधला सब उल्टा पुल्टा है ये प्यार या है धोखा। सामनेई EDF গ্রাউন্ড আর একদম তার অপোজিটেই হলো এটা আরসালান। তো আমরা এখন পেছনটায় দাঁড়িয়ে রয়েছি, আমরা এদিক দিয়ে যাব আর দেখব যে কেমন ভিড়। আজকে আমরা চলে এসেছি বিরিয়ানি খেতে আরসালান। তো এই আরসালান যাদবপুরের আরসালান নতুন তৈরি হয়েছে। এটা আমরা যখন বাড়িতে আমরা অর্ডার করে নিয়ে আসতাম তখন দেখতাম যে যাদবপুরের কোনো একটা আরসালান থেকে আমাদের অর্ডারটা আসছে। তো সেই জন্য ভাবলাম যে এই মানে চারিদিকের আরসালানে তো আমাদের খাওয়া দাওয়া অভ্যেস হয়ে গেছেই, তো অনেকে আবার বলছে যে বিভিন্ন শাখায় কিন্তু আরসালানের টেস্ট বিভিন্ন রকমের। তো তাই ভাবলাম যে দেখি আজকে গিয়ে যে এই যাদবপুরের আরসালান সেইখানে কীরকম টেস্ট। চল আমাদের সাথে যাই। আরে বাবা, সাংঘাতিক ভিড় আরসালানের সামনে। শুধু কি হ্যাঁ রাম দেখালাম, শুধু কি ব্যারাকপুরের দাদা বৌদির 5তলা মাল? এই দেখো না 4তলা। আর এখানে সব টেক অ্যাওয়ে কাউন্টার, এইখানে হলো এগরোল টেগরোল এই সমস্ত নেওয়া যায়। আর আমরা এবার বিরিয়ানি খাওয়ার জন্য ঢুকবো, ওখানে আমরা নাম লিখেছি, চলো ওখানটায় গিয়েই দাঁড়াই। ওয়েটিং টাইম হলো 3 পেজ, জানি না 3 পেজ দেখলাম, 3 পেজ পরে আমাদের নামটা লিখলো, জানি না। চলো, বিশাল ক্রেজ আরসালানের। আবার লিফট আছে এখানে, সুন্দর বসার জায়গা আছে। আর যার টার্ন আসছে মাইক্রোফোনে ম্যাডাম ডেকে নিচ্ছেন, তো কোনো অসুবিধা হবে না, চান্স নেই কোনো আমাদের নাম চলে যাওয়ার। দেখেছো বেশ হাইটেক নিয়ম। কিন্তু এবার বালিগঞ্জে একটা দাবি চাই, আমাদের অনেক পরে হবে, আমাদের অনেক পরে নামটা দেন। লিফট আছে আর এখানে না পরপর বলে দিচ্ছে যে কোন ফ্লোরে কাকে যেতে হবে। রবিবার পুজোর আগে ভিড়টা বেশ বড়। মিস্টার এ রয় 2+2, মিস্টার এ রয় 4 জন। অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছি। এখানকার নিয়মটা একটু বলে দিই যে যারা এখানে আসছেন তারা ফার্স্টে গিয়ে এখানে নাম লেখাতে হবে ডেস্কে এই ম্যাডামের কাছে। তারপরে ম্যাডাম যতজন করে ফাঁকা হবে সেই অনুযায়ী আর কি লোকজনকে ডাকছে। ধরুন 3 জন ফাঁকা হলো, তো 3 জনকে ডেকে নিল, পরপর সিরিয়াল বাই সিরিয়াল ব্যাপারটা হচ্ছে। তো এটা আমি বলবো যে খুবই ভালো ব্যাপার। আর পার্কসার কাছে যেমন লাইন দিয়ে দাঁড়াতে হয়, এখানেও একটা গ্যাদারিং হয়েছে কিন্তু লাইনটা নেই, বসারও ব্যবস্থা আছে বাইরে, তো এটা বেশ ভালো। আর সাউথ সিটির একদম কাছে, তো সুতরাং আরও ব্যাপারটা জমে গেছে। এখানে 9টা 10-15-তে, এখন বাজে 9টা 53। পুরনো ভিড় চলে যাচ্ছে, আবার নতুন করে ভিড় হচ্ছে। কিন্তু এটা ছিল না, এখন কিন্তু শেয়ারিংয়েও দিয়ে দিচ্ছে 3+2, 3+3-তে দিচ্ছে সব। ঘুমিয়ে পড়বি না সব? 1 ঘন্টা। এখন আরসালানে ঢুকছি, ফার্স্ট ফ্লোর। আমরা ফার্স্ট ফ্লোরে যাবো, এখানে ঘরে ঘরে সব বিরিয়ানি সাজানো, আর আমরা লিফটে উঠবো। আমাদের কত নম্বর ফ্লোরে? 3rd ফ্লোরে। আর কি কতজনের বসার জায়গা এখানে? 120 ক্যাপাসিটি আর হচ্ছে 28 টেবিল। 28 খানা টেবিল। আচ্ছা, তার মধ্যে ফার্স্ট ফ্লোরটা পুরোপুরি রান্নার কুকিং এরিয়া আর কি। এটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর থেকে শুরু হচ্ছে বসার জায়গা। তো এন্ট্রান্স তো ভীষণ সুন্দর দেখতে পাচ্ছি, আর এখান থেকেই বিরিয়ানির গন্ধ পাচ্ছি।
দারুণ। শেয়ারিং হচ্ছে, এটাই যা একটু কেমন লাগছে, নাহলে দারুণ অ্যাম্বিয়েন্স। আলু থাক তো আমরা এটা স্পেশাল নিয়েছি। আর তোমারটা দেখি, এবার তুমি একটুখানি দেখাও তোমার মাটনটা। আর আমাদের একটা এক্সট্রা আলু আছে, এটা আমরা হপ হপ করে খাবো। তোর মাটনটা দেখি। ঠিক আছে, আস্তে আস্তে খাবো। এবার একটা স্পুন টেস্ট হয়ে থাকে। দেখে তো মানে সেমই মনে হচ্ছে, একদম ছেড়ে যাচ্ছে, কোনো কথা হবে না। আলু আছে তো? আলু তো আমার দেখে ভীষণ লোভ লাগছে। আলু তো কেটে যাবে, একদম মাছ বরাবর কেটে দিলে তো। চলো শুরু করা যাক। অন্যদিন আয়ুশ্রী পুরো আলুটা দিয়ে দেয়, আজকে মানে ও শিখে গেছে, মানে 12 বছর হয়ে গেছে ও কিন্তু ওর আলুটা খাচ্ছে। তো আমার মাটনটা দেখায়, আমি কোনোটার আলাদা করতে পারছি না, মানে পার্ক সার্কাসেরটাও যেরকম এখানকারটাও সেরকম, তবে অ্যাম্বিয়েন্স ওয়াইজ এখানকারটা অনেক বেশি বেটার। মনে হচ্ছে ভাতের চাদরের ওপর থেকে সরিয়ে দিলাম আর এই আলু বেরোলো, অপূর্ব। এই হলো ওয়াশ বেসিন, এখানে তো বাথরুম রয়েছে, তো ওয়াশ বেসিনটা বেশ সুন্দর, ড্রায়ারও রয়েছে আর ন্যাপকিন পাশে রাখা। এখানেও সেম জায়গা আর কি। তোমার কেমন লাগলো আবার করে আর্সেলানে খেতে? আর্সেলানে খেতে ভালো লাগলো, কিন্তু ওই যে একদিন লিখেছিল না যে আর্সেলানে এক একটা জায়গায় এক একটা টেস্ট। হ্যাঁ, আমার মনে হয় ঠিকই বলেছে, জানো তো, আমার সামাও মনে হলো আর কি আজকে খাওয়ার পরে যে পার্ক সার্কাস আর্সেলানটার টেস্টটা বোধহয় অনেক বেশি বেটার। অনেক বেশি বেটার, না বেটার। আচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয়, ফ্যাশনে থেকো। ওকে।